আজকের টপিক হচ্ছে সেপারেশন অফ সাবস্টেন্সেস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 5 থেকে। সেপারেশন অফ সাবস্টেন্সেস মানে আমরা কি বুঝি? কিছু ম্যাটেরিয়াল বা বস্তু যখন একটা মিক্সচারের মধ্যে থাকে, সেগুলোকে যখন প্রপারভাবে আমরা ইউজ করতে চাইবো, অনেক সময় আমরা কি করি, সেগুলোকে সেপারেট করে ফেলি। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমাদের বাড়িতে চাল থাকে, ধরো এবার কোনোভাবে ধরো সেই চালের মধ্যে অন্য কোনো বস্তু মিশে গেল, ধরো ডাল মিশে গেল বা ধরো চিনি পড়ে গেল হঠাৎ করে অনেকগুলো। তখন আমরা কি করব? অবভিয়াসলি ওই চিনিটাকে বা চালটাকে আলাদা করে দেবো। বা অনেক সময় হয় কি, চালের মধ্যে কোনো কাপড় বা অন্য কোনো পদার্থ মিশে যায় যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, উল্টে ক্ষতি করে। তখন আমরা কি করি, চাল থেকে সেগুলোকে বেছে ফেলে দিই। তো প্রপার ভাবে কোনো কিছু ইউজ করার জন্য অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয় ডেইলি লাইফে, যে সেগুলোকে আমরা সেপারেট করে ফেলি বা আলাদা করে ফেলি। তো এই চ্যাপ্টারে আমরা সেটাই দেখব, যে নানা রকম বস্তু, সেটা সলিড হতে পারে বা লিকুইড হতে পারে, আমরা কিভাবে সেপারেট করতে পারি। দেখো, ফার্স্ট, in our daily life there are many instances when we notice a substance being separated from a mixture of materials. তো আমরা ডেইলি লাইফে অবভিয়াসলি দেখি যে প্রচুর মিক্সচার থেকে আমরা নানা রকম জিনিসকে সেপারেট করতে থাকি। বেস্ট এক্সাম্পল কি? টি লিভস দ্যাট আর সেপারেটেড ফ্রম দ্য লিকুইড উইথ আ স্ট্রেনার ওয়েল প্রিপেয়ারিং টি। দেখো, এই যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, কি করি আমরা? এটা হচ্ছে একটা স্ট্রেনার। এটা দিয়ে কি করছি? প্রথমে আমরা চা বানাই, সেটা থেকে চায়ের পাতাগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। কারণ কি, চায়ের পাতাটা আমাদের এই খাওয়ার জন্য কোনো কাজে লাগছে না, তাই আমরা টি লিভস গুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল, যেটা মোটামুটি সবার বাড়িতেই আমরা দেখতে পারি। নেক্সট কি বলছে? গ্রেন ইজ সেপারেটেড ফ্রম স্টকস। নেক্সট এক্সাম্পল হচ্ছে, গ্রেন মানে হচ্ছে যেমন ধরো ধানের গাছ থেকে আমরা যখন চাল আলাদা করি, কি করছি, গাছের যে ইগুলো থাকে, ডালগুলো থাকে, সেগুলো থেকে আমরা আস্তে আস্তে গ্রেন গুলোকে ছাড়িয়ে ফেলছি। নেক্সট হচ্ছে কি, মিল্ক অর কার্ড ইজ চার্ন টু সেপারেট দ্য বাটার। মিল্ক বা কার্ড, দই বা দুধ থেকে আমরা কি করি, সেগুলোকে চার্ন করা হয়, এটা প্রসিডিওরের নাম। সেটা করার ফলে কি হয়, আমরা সেটা থেকে বাটার পেতে পারি। As we learned in chapter 3, we gain cotton to separate its seeds from the fiber. আরেকটা বেস্ট এক্সাম্পল কি হচ্ছে, কটনকে আমরা সেপারেট করি তার সিড থেকে, তাতে কোনো কিনা তার ফাইবারটা আমরা পেতে পারি, বা কটন যে ম্যাটেরিয়ালটা মেন, সেটা আমরা পেতে পারি। Perhaps you might have eaten salted dalia or the poha. এটা হচ্ছে এক্সাম্পল, দেখো, ডালিয়া বা পোহা একটা ফুড আইটেম, অনেকেই বাড়িতে খেয়ে থাকতে পারো। If you found that it had chilies in it, you may have carefully taken them out before eating. তো যদি কোনোভাবে এর মধ্যে ধরো লঙ্কা পড়ে গেছে, এখানে চিলি আমরা পাই, খুব ঝাল হয় খেতে, তখন আমরা কি করি, গোটা গোটা চিলি অবভিয়াসলি অনেকেই খায় না, তখন এটাকে আমরা তুলে ফেলে দিই। তো এটা একটা এক্সাম্পল হচ্ছে সেপারেশনের। নেক্সট কি, সাপোজ ইউ আর গিভেন আ বাস্কেট কন্টেনিং ম্যাঙ্গোজ অ্যান্ড গুয়াভাস। Next example ki, a basket containing mangoes and guavas and asked to separate them. What would you do? Pick out one kind and place them in a separate container, right? তো যদি তোমাকে একটা বাস্কেটের মধ্যে ম্যাঙ্গোজ আর গুয়াভাস দেওয়া হয় আর বলা হয় এটাকে আলাদা করো, কিভাবে আলাদা করবে? অবভিয়াসলি দুটো জিনিসই খুব লার্জ, তো এগুলোকে আলাদা করার সবচেয়ে সহজ উপায় কি, হাত দিয়ে তুলে তুলে আমরা দুটো বাস্কেটে রেখে দেবো। ইটস ভেরি ইজি। So it seems easy, but what if the material we want to separate are much smaller than the mango or guava? Imagine you are given a glass of sand with salt mixed in it. তো যদি একটা গ্লাস অফ স্যান্ড অ্যান্ড সল্ট মিক্সড অবস্থায় দেওয়া হয়, দুটোই খুব খুব ভীষণভাবে গ্র্যানিউল, খুব ছোট ছোট জিনিস, সো ইটস ইম্পসিবল টু হ্যান্ড পিকিং, মানে হাত দিয়ে তুলে তুলে আলাদা করা এটা একেবারে ইম্পসিবল। ইভেন টু থিঙ্ক অফ সেপারেটিং সল্ট ফ্রম ইটস মিক্সচার বাই পিকিং আউট গ্রেনস অফ স্যান্ড বাই হ্যান্ড। তো কোনোভাবেই কোনো গ্রেনস এর মধ্যে সল্টও যদি মিশিয়ে দিই, তাও আলাদা করা সম্ভব না। সল্ট কোনো কিছুতে কিভাবে হাত দিয়ে তুলে আলাদা করা সম্ভব, ইটস রিয়েলি ভেরি টাফ। নেক্সট we will see activity 1. In column 1 of table 5.1 are given a few processes of separation. The purpose of separation and the way separated components are used in mentioned in column 2 and 3 respectively.
However, in the information given in column 2 and 3 is just jumble up. Can you match? Each process with its purpose and the way separated components are used. এখানে কি বলছে যে টেবিল 5.1 দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে তিনটে কলম আছে, কলম 1, কলম 2 and কলম 3। কলম 1 এ কি দেওয়া হচ্ছে সেপারেশন প্রসেস, মানে প্রসেসের নাম দেওয়া হচ্ছে, এখানে কিছু কিছু প্রসেস দেওয়া হয়েছে, পারপাস দেওয়া হয়েছে মানে কেন সেপারেট করছি, আর হোয়াট ডু উই ডু উইথ দ্য সেপারেটেড কম্পোনেন্টস, যে দুটো কম্পোনেন্টসকে আমরা সেপারেট করছি তারপরে সেই কম্পোনেন্টস গুলোকে কিভাবে ইউজ করছি সেটা এখানে লিখে দেওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে কি তিনটে ম্যাচ করতে, কারণ প্রপার ওয়েতে দেওয়া নেই। তো আমরা ফার্স্ট এটা থেকে শুরু করি, দেখি। দেখো ফার্স্ট কি দিয়েছে, সেপারেট স্টোনস ফ্রম রাইস, মানে রাইসের মধ্যে অনেকগুলো স্টোন পড়ে আছে সেটাকে আলাদা করতে হবে। পারপাস কি কি আছে দেখি, টু সেপারেট টু ডিফারেন্ট বাট ইউজফুল কম্পোনেন্টস। তো এখানে দুটো ইউজফুল কম্পোনেন্ট অবভিয়াসলি না, রাইস ইজ ভেরি মাচ ইউজফুল বাট স্টোন তো নয়, সেটা তো আমরা ইউজ করবো না খাবারের মাধ্যমে। নেক্সট দেখো কি আছে, টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস, বলছে নন ইউজফুল কম্পোনেন্টস দিতে। তো স্টোন এখানে একটা অবভিয়াসলি নন ইউজফুল কম্পোনেন্টস। থার্ড ওয়ান দেখে নি কি আছে, টু রিমুভ ইম্পিউরিটিজ অর হার্মফুল কম্পোনেন্টস। নাও ইন কেস অফ রাইস স্টোন ইজ ভেরি মাচ হার্মফুল, যদি কোনোভাবে আমরা ভাতের মধ্যে পাথরটা রান্না করে দিই আর মুখের মধ্যে পড়ে তো ইট অ্যাক্টস অ্যাজ আ হার্মফুল সাবস্টেন্স অ্যান্ড ইম্পিউরিটিস। সো কারেক্ট কি হবে, সি। তো ওয়ানের সাথে কি গেল, সি গেল। আর এখানে কি যাবে, এখানে আমরা লিখে ফেলি, ওয়ানের সাথে গেল সি। অ্যান্ড উই থ্রো অ্যাওয়ে দ্য সলিড কম্পোনেন্ট, ফার্স্ট অপশন এটা আছে, এটা মনে হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে, উই থ্রো অ্যাওয়ে দ্য ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস কে কি বলছে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এন্ড উই ইউজ বোথ দ্য কম্পোনেন্টস, এটা তো কখনোই না দুটো কম্পোনেন্টস ইউজ করছি না, ইম্পিউরিটিস গুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, যেহেতু এটা একটা ইম্পিউরিটিস ছিল তো সেটাকে আমরা কি করছি ছুঁড়ে ফেলে দিচ্ছি। ইটস 2। নেক্সট দেখো নাম্বার 2, চার্নিং মিল্ক টু অবটেন বাটার। ঠিক আছে, এটা কি আছে, to separate to different but useful components, obviously এটাই, কারণ দেখো দুটো ইউজফুল কম্পোনেন্ট, মিল্ক এন্ড বাটার দুটো ইউজফুল কম্পোনেন্ট, তো এটার সাথে যাচ্ছে অপশন এ। এন্ড we throw away the solid components, না এখানে সলিড এর কিছু নেই মিল্ক এন্ড বাটারের মধ্যে, we throw away, we use both the components, obviously মিল্ক বাটার দুটোই আমরা ইউজ করব, তো অপশন 3 will be the correct। নেক্সট হচ্ছে 3, দেখো কি বেঁচে রইলো দেখি, সেপারেট টি লিভস, তার মধ্যে কি বেঁচে ছিল, এটা ছিল টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস। আর এখানে কি ছিল, উই থ্রো অ্যাওয়ে দ্য সলিড কম্পোনেন্ট। ঠিক আছে, সলিড, কারণ এটাতে কোনো ইম্পিউরিটিস না, যদি টি লিভস দুটো একটা পড়েও যায় আমাদের কোনো ক্ষতি হবে না, বাট এই ক্ষেত্রে কি ছিল, স্টোনটা একটা হার্মফুল সাবস্টেন্স, হেন্স উই কল ইট ইম্পিউরিটিস। ওকে, তো এখানে জাস্ট সলিড কম্পোনেন্টস বলা হচ্ছে, তো নাম্বার 1 এখানে বসে যাবে। নেক্সট দেখো এখান থেকে, we see that before we use a substance we need to separate harmful or non-useful substance that may be mixed with it. Sometimes we separate even useful components if we need to use them separately. তো এখানে আমরা সেটা ভালোভাবে দেখলাম, কখনো আমরা দুটো ইউজফুল কম্পোনেন্টস কে আলাদা করছি বা কখনো কোনো ইম্পিউরিটিস কে আমরা আলাদা করছি, সেটা ডিপেন্ডস করে পারপাসের উপর। The substances to be separated may be particles of different sizes or materials. This may be in any 3 states of matter, that solid, liquid and gaseous. তো এই যে সাবস্টেন্স গুলোকে আমরা আলাদা করছি সেটা যে কোনো সাইজের হতে পারে, আর কি হতে পারে, যে কোনো স্টেট অফ ম্যাটারেও হতে পারে, like solid, liquid and gas. So how do we separate different substances mixed together if they have so many different properties? তো এতগুলো যখন প্রপার্টি আছে, সাইজেও ভ্যারি করতে পারে তারা, স্টেটস অফ ম্যাটারও ভ্যারি করতে পারে, তো এর ফলে আমরা কিভাবে আলাদা করব, সবকিছু তো প্রসিডিওর সেম হবে না। যেমন ধরো একটা হ্যান্ড পিকিং দিয়ে তো আমরা সব রকম কিছু আলাদা করতে পারবো না, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রসিডিওর আমরা ইউজ করব। তো সেখানেই আমরা কি দেখবো, মেথডস অফ সেপারেশন, কি ধরনের মেটেরিয়াল আমরা আলাদা করছি তার উপর ডিপেন্ড করে ভ্যারাইটি অফ মেথডস উই ক্যান ইউজ। First কি বলছে দেখো, we will discuss some simple methods of separating substances that are mixed together. You may come across some of these methods being used in day-to-day activities. তো নিচে আমরা কি দেখবো, নানা রকম
প্রসিডিওর দেখবো, মেথড দেখবো। তার মধ্যে নাম্বার 1 কি বলছে, হ্যান্ড পিকিং। অ্যাক্টিভিটি 2, bring a packet of food grain purchased from a shop to the classroom. কি বলছে, কিছু ফুড গ্রেনের প্যাকেট কিনে ক্লাসরুমে নিয়ে যেতে বলছে। Now spread the grains on the sheet of paper. Do you find only one kind of grain on the sheets of paper? Are these pieces of stone, husks, broken grains and particles of any other grain in it? তো কি বলছো, যখন তুমি এই একটা গ্রেনের কোনো বস্তা কিনে নিয়ে আসবে, সেটাকে যখন পেপার বা কোনো কিছুর মধ্যে ছড়াবে, দেখবে কি সেই গ্রেন শুধুমাত্র গ্রেন নেই, তার মধ্যে আরো অনেক কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল থাকে। গ্রেনের সাথে আর কি কি থাকে, স্টোন থাকে, হাস্ক থাকে, ব্রোকেন গ্রেনস থাকে অনেক সময়, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। ইটস কল্ড অ্যাজ ইমপিউরিটিস। তো এটাকে কি করে আলাদা করবো, নাও রিমুভ উইথ ইউর হ্যান্ড ইন দ্য পিসেস অফ স্টোন, হাস্ক এন্ড আদার গ্রেনস ফ্রম ইট। তো এটাকে আমরা ইজিলি হাত দিয়ে তুলে ফেলতে পারি। কারণ কি, এটার অ্যামাউন্ট খুবই কম, এটা ইজিলি খুব চোখে দেখা যায়, যেহেতু খুব একটা ছোট সাইজের হয় না, তো হাত দিয়ে আমরা তুলে ফেলে দিতে পারি, যেহেতু খুব কম অ্যামাউন্টে থাকে। So this method of hand picking can be used for separating slightly larger sized impurities like the pieces of dirt, stone and husk from wheat, rice or pulses. The quantity of such impurities is usually not very large. In such situation, we find that hand picking is a convenient method of separating substance. তো কিসের ক্ষেত্রে আমরা হ্যান্ড পিকিংটা ইউজ করতে পারি? For separating slightly larger sized impurities and when impurities is usually not very large. Okay, this is the usefulness of hand picking. তখন আমরা ইউজ করব যখন সেই ইম্পিউরিটিসটার সাইজ মোটামুটি একটু বড় হবে, যাতে হ্যান্ড পিকিং করা পসিবল। অবভিয়াসলি সল্ট হলে হ্যান্ড পিকিং করবো না আমরা। আর যদি সে তার কোয়ান্টিটিটা খুব বেশি না হয়, মানে তার কোয়ান্টিটি খুব কম হয়, তাহলে নাহলে হ্যান্ড পিকিং করতে করতে কি হবে, যে ভোরবেলা শুরু করলাম হয়তো আর 2 দিন পরে শেষ হলো। ঠিক আছে, তো দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করে তবে আমরা কি করব, হ্যান্ড পিকিং এর দিকে যাব। হ্যান্ড পিকিং স্টোনস ফ্রম গ্রেনস, এখান থেকে হাত দিয়ে তুলে নিতে পারি আমরা। নেক্সট প্রসিডিওর কি বলছে, থ্রেশিং। থ্রেশিং, you must have seen bundles of wheat or paddy stalks lying in the fields. তো আমরা কি দেখেছি, ফিল্ডস মানে যেখানে এখানে ক্ষেত করা হয়, যেখানে তখন আমরা দেখেছি অনেক এরকম ধান বা গম এরকম বান্ডেল করে করে ওখানে গুছিয়ে রাখা হয় আফটার হারভেস্টিং দ্য ক্রপগুলোকে। হারভেস্টিং মানে হচ্ছে কেটে ফেলার পর ফসলগুলো সেখানে এক জায়গায় রাখা হয়। স্টকস আর ড্রাইড ইন দ্য সান বিফোর দ্য গ্রেন ইজ সেপারেটেড ফ্রম দেম। স্টকস কোনগুলোকে আমরা বলছি, যে গাছের যে ডালগুলো তুলে তুলে নেওয়া হয়, সেগুলোকে ওখানে ফার্স্টে কি করা হয়, রোদে শুকোতে দেওয়া হয় গ্রেনগুলো আলাদা করার আগে। নেক্সট কি হয়, ইচ স্টক হ্যাজ মেনি গ্রেন সিড অ্যাটাচ টু ইট। তো এক একটা স্টকের মধ্যে অনেকগুলো গ্রেন সিড থাকে, আমরা দেখেছি। যেমন এখানে একটা স্টক থাকে, তার মধ্যে অনেকগুলো, এখানে তো প্রচুর এখানে থাকে, তার মধ্যে আবার অনেকগুলো করে এরকম গ্রেন সিড থাকে, তাই তো? তাহলে প্রচুর গ্রেন সিড থাকে। দেখো এখানে এক্সাম্পল দেখো ছবিটাতে, প্যাডি স্টক। তো এখানে এরকম দেখতে পাচ্ছি আমরা যে একটা স্টকের মধ্যে অনেকগুলো গ্রেন সিডস থাকছে, দেখছো? এক একটা স্টকের মধ্যে প্রচুর গ্রেন সিডস থাকছে একসাথে। তো সেগুলোকে আলাদা করা অবভিয়াসলি খুব টাফ। ইমাজিন দ্য নাম্বার অফ গ্রেন সিডস ইন হান্ড্রেডস অফ বান্ডলস অফ স্টক লাইং ইন দ্য ফিল্ড। তো এরকম হান্ড্রেডস অফ স্টক একটা ধরো মাঠের মধ্যে আসে, তো সেগুলোকে আলাদা করা কতটা টাফ হতে পারে। হাউ ডাজ দ্য ফার্মার সেপারেট গ্রেন সিডস ফ্রম দোজ বান্ডলস অফ স্টক? তো একটা ফার্মার কিভাবে সেটাকে আলাদা করছে। One may pluck mangoes or guavas from the trees. তো ম্যাঙ্গো আর গুয়াভা অবভিয়াসলি খুব বড় বড় একটা ফল, ওটা একটা ট্রি থেকে আলাদা করার কোনো ব্যাপার না, ইজিলি হ্যান্ড পিকিং করে আমরা আলাদা করে নিতে পারি, জেনারেলি তাই করা হয়। But grain seeds are much smaller than the mangoes or guavas, so plucking them from their stalks would be impossible. How does one separate grain seeds from their stalk? তো কিভাবে আলাদা করে সেটা আমরা এবার দেখব। The process that is used to separate grain from the stalk is threshing. কি বলা হচ্ছে, থ্রেসিং বলা হচ্ছে। The process that is used to separate grain from the stalk is called threshing. In this process, the stalks are beaten to free the grain seeds. দেখো
এখানে এরকম স্টক গুলোকে নিয়ে কি করা হচ্ছে, এখানে কোনো একটা সলিড সারফেসের ওপর জোরে জোরে এখানে ইয়ে করা হয়, বিট করা হয়। তারপরে কি হয়, এই যে ইয়েগুলো থাকে, ধানের যে ইয়েগুলো থাকে, গ্রেনস গুলো থাকে, ওগুলো আলাদা হয়ে বেরিয়ে চলে আসে। Sometimes threshing is done with the help of bullocks. Bullock কি একটা মেশিন। Machines are also used to large number of quantities of grains. তো কখনো এই প্রসিডিওরেও হয়তো অনেকটা টাইম লেগে যায়, তখন কি ইউজ করা হয়, বুলক ইউজ করা হয় থ্রেশিং করার জন্য, যখন অনেক গ্রেন একসাথে চেঞ্জ করা হয়। তো দেখো, তো কি ধরনের মেশিন আমরা ইউজ করতে পারি, দেখো এই ধরনের মেশিন ইউজ করা হয় যখন লার্জ কোয়ান্টিটি অফ গ্রেনস থ্রেশিং করানো হচ্ছে। এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে গ্রেনস আর স্টক আলাদা হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, তো কি কি দেখলাম, গ্রেনস আলাদা করার জন্য এক তো এখানে বিটেন করে এই প্রসিডিওরে থ্রেশিং করা হয় হাত দিয়ে। তাছাড়া কি করা হয়, হাত দিয়ে যখন না করা হয় আমরা বুলক ইউজ করতে পারি, কোন রকম গরু বা তাদেরকে দিয়ে করানো হয়, বা আদারওয়াইজ আমরা কি ইউজ করতে পারি, মেশিন ইউজ করতে পারি। মেশিন দিয়ে আমরা ইজিলি অনেক কোয়ান্টিটি অফ গ্রেন একসাথে থ্রেশিং করিয়ে নিতে পারবো। নেক্সট প্রসিডিওর কি হচ্ছে, উইনোয়িং। দেখো Activity 3. Make a mixture of dry sand with sawdust or powdered dry leaves. কি বলছে নিতে, mixture of dry sand, sawdust বা powdered dry leaves। ঠিক আছে, স্যান্ড বা sawdust মানে দুটোই খুবই ছোট জিনিস। This mixture on a plate or newspaper. এবার এটাকে একটা নিউজপেপার বা একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে বলছে। Look at this mixture carefully. Can the two different components be made out easily? Are the sizes of particles of the two components similar? Would it be possible to separate the components by hand picking? যেহেতু সাইজগুলো খুবই ছোট আর দুটো সিমিলার সাইজের, তো অবভিয়াসলি তাদেরকে হ্যান্ড পিকিং করে কখনোই সম্ভব না। It takes too much time. So now take your mixture in an open ground and stand on a raised platform. Put the mixture in a plate or sheet of a paper. Hold the plate or the sheet of the paper containing the mixture at your shoulder height. Tilt it slightly so that the mixture slides out slowly. কি বলছে দেখো, এই ফিগারটাতে দেখো, এইটা কি করতে বলছে, একটা পেপার বা একটা কোনো বড় কোনো থালার মধ্যে এই পুরো মিক্সচারটা নিতে বলছে। কি কি ছিল, স্যান্ড আর হচ্ছে কিছু সডাস্ট, মানে একটা হচ্ছে খুবই হালকা জিনিস আর একটা মোটামুটি যার একটু ওয়েট আছে, নিয়ে একটু উঁচু জায়গায় দাঁড়াতে বলা হচ্ছে, দিয়ে এটাকে এইভাবে ফেলতে বলা হচ্ছে নিচে। এই জিনিসটা কোথায় ধরা হবে, তোমার শোল্ডার হাইটের সাথে এই জায়গাটাকে ধরা হবে, দিয়ে নিচের দিকে ফেলতে হবে। ফেললে কি দেখতে হবে, যেগুলো খুব হালকা জিনিস সেটা কি হবে, উড়ে দূরে গিয়ে পড়বে। সেই ড্রাই লিভস বা হাঁস সেগুলো খুবই হালকা হবে, দূরে গিয়ে পড়বে, আর গ্রেন গুলো কি হবে, ওগুলো খুব ভারী হবে, সেটা নিচে এসে পড়বে। ঠিক আছে, what happens to both the components sand and sawdust fall at the same place? কখনোই একসাথে পড়বে না, স্যান্ড খুবই ভারী তাই এই গ্রেনের মতো নিচে এসে পড়বে, আর সডাস্ট গুলো উড়ে উড়ে দূরে গিয়ে পড়বে। তো দুটো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। Now this method of separating components of a mixture is called winnowing. Winnowing is used to separate heavier and lighter components of a mixture by wind or by blowing air. তো winnowing কাকে বলছি আমরা, যখন একটা কোনো হেভিয়ার আর একটা লাইটার কম্পোনেন্টস, মানে একটা খুব ভারী আর একটা তার থেকে হালকা কম্পোনেন্টসকে আমরা আলাদা করছি কিসের দ্বারা, হাওয়ার দ্বারা আমরা আলাদা করে ফেলছি। ঠিক আছে, this method is commonly used by farmers to separate lighter husk particles from heavier seed or grain. Generally এটা কখন ইউজ করা হয়, to separate lighter husk particles or heavier seed grain, যেটা আমরা দেখলাম এইমাত্র পিকচারে। The husk particles are carried away by the wind, কারণ তারা খুবই হালকা হয়। The seeds of grain get separated and from a heap near the platform for winnowing. তো তারা কি হয়, সিড গ্রেনস গুলো ভারী হয় তাই নিচে জমা হতে শুরু করার একটা হিপ তৈরি করে, এখানে জমা হচ্ছে এই জায়গায়। The separated husk is used for many purposes such as fodder for cattle.
এখানে যে হাস্কটা যেটা আলাদা হয়ে গেল ওটাকেও ফেলে দেওয়া হয় না, কারণ অনেক সময় সেটাকে অ্যাজ আ ক্যাটেলস এর খাবারের জন্য ইউজ করা হয়। আর গ্রেনস তো আমরা জানি, আমরা তো ইউজ করবোই। নেক্সট প্রসিডিউর হচ্ছে শিভিং। তো কি কি প্রসিডিউর আমরা অলরেডি দেখে নিলাম। হ্যান্ড পিকিং, তারপর কি দেখলাম আমরা, হ্যান্ড পিকিং এর পর থ্রেশিং, আর তারপর উইনোইং। ঠিক আছে, ফোর্থ কি আসছে, শিভিং। শিভিংটা খুব ইজি, দেখো আমরা দেখি জেনারেলি রেগুলার লাইফে এটা ইউজ করা হয়, বাড়িতেও দেখেছি। কোনো একটা নাম শিভ ইউজ করা হয় যেখানে ছোট 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 পোর্স থাকে একটা থালার মধ্যে, আর সেখান থেকে ছোট ছোট পোর্স দিয়ে মেটেরিয়ালস নিচের দিকে পড়ে, ইটস কল্ড শিভ। Sometimes we may wish to prepare a dish with flour. মানে ময়দা দিয়ে কোনো একটা আমরা ধরো খাবার তৈরি করতে গেলাম। We need to remove impurities and bran that may be present in it. তো সেখানে অনেক রকম ইম্পিউরিটিস থাকে, যেমন চালেও থাকে তেমন ময়দার মধ্যেও তো থাকে। What do? We use a sieve and pour the flour into it. তখন আমরা এই sieve ইউজ করি, এর মধ্যে থেকে ফ্লাওয়ারটাকে পোর করি। ফ্লাওয়ারগুলো খুবই ছোট ছোট হয়, এই পোর্স থেকে নিচে পড়ে আসে, যা ইম্পিউরিটিস থাকে সেগুলো এর মধ্যে থেকে যায়। Sieving allows the fine flour particles to pass through the holes of the sieve, while the bigger impurities remain on the sieve. In a flour mill, impurities like husk and stones are removed from the wheat before grinding it. Usually, a bag full of wheat is poured on a slanting sieve. The sieving removes pieces of stones, stalk and husk that may still remain with wheat after threshing and winnowing. তো কি হয়, এখানে এই থ্রেশিং আর উইনোইং করার পরেও যে প্রসিডিউরগুলো আমরা আগে দেখলাম, তাছাড়াও কিছু ইম্পিউরিটিস থেকে যায়, তখন আমরা এই প্রসিডিউরটাকে ইউজ করি, করে কি করি, ইজিলি সেই ইম্পিউরিটিসগুলোকে আলাদা করতে পারি। You may have also noticed similar sieve being used at construction site to separate pebbles and stones from the sand. এখানে কনস্ট্রাকশন সাইটেও এরকম শিভ ইউজ করা হয় সিভিং ম্যাটেরিয়ালস। কি আলাদা করার জন্য, পেবলস অ্যান্ড স্টোনস। এখানে ছোট ছোটগুলো এখানে পড়ে যাচ্ছে, আর যেগুলো একটু বিগার সাইজের তারা এখানে থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটি 4। কি বলছে অ্যাক্টিভিটি 4 এ, bring a sieve and a small quantity of flour from home to the class. Sieve the flour to separate any impurities in it. Now make a fine powder of chalk pieces and mix it with flour. Can we separate the flour and the powdered chalk by sieving? Sieving is used when components of a mixture have different size. কি অ্যাক্টিভিটি করতে দিচ্ছে, যা আমরা শিখলাম তারপরে কি করব, একটা কোনো শিভের মধ্যে কি করব, শিভ একটা আনতে হবে, তার মধ্যে কিছু ফ্লাওয়ার নেব, ঠিক আছে, মানে ময়দা নেব আমরা কিছু, আর তার সাথে কি বলছে চকের গুঁড়ো মিক্সড করতে। এবার বলছে সেটাকে এই সেম প্রসিডিওরে আলাদা করতে। কখনো কি করতে পারবো, কারণ দুটোর তো সেম সাইজ, তো দুটোই পোর আউট করলে দুটোই একসাথে পোর আউট করে যাবে, তো কখনোই হবে না। তো শিভিং কখন ইউজ করতে পারবো আমরা, when components of a mixture have different sizes. যদি সাইজটা আলাদা হয় তবেই আলাদা করতে পারবো, কারণ একটা সাইজের জিনিস নিচে পড়ে যাবে আর একটা উপরে থেকে যাবে। যদি সেম সাইজের হয় তাহলে আমরা আলাদা করতে পারবো। এতক্ষণ আমরা যা দেখলাম সেগুলো কি ছিল, সব সলিড পার্টিকেলসকে আলাদা করা আমরা দেখছিলাম। এবার আমরা দেখবো লিকুইড যখন আসে তখন আমরা কি কি প্রসিডিউরে আলাদা করতে পারি। কি কি আসছে দেখো, ফার্স্টে হচ্ছে সেডিমেন্টেশন, ডিক্যান্টেশন এন্ড ফিল্ট্রেশন। Sometimes it may not be possible to separate components of a mixture by winnowing and hand picking. For example, there may be lighter impurities like dust or soil particles in rice or pulses. How are such impurities separated from the rice or pulses before cooking? Hand picking to possible not. So rice or pulses are usually washed before cooking. When you add water to this, the impurities like dust particles get separated. These impurities go into water. Now what will sink to the bottom of the vessels, rice or dust? কি বলা হচ্ছে, ধরো চালের মধ্যে বা ডালের মধ্যে কোনো ধুলো বা কিছু আছে, তো সেটা অবভিয়াসলি হ্যান্ড পিকিং দিয়ে সম্ভব না, কারণ ভীষণ মাইনিউট পার্টিকেলস। তখন আমরা কি করি, চাল বা ডালটাকে ধুয়ে ফেলি,
জল দিয়ে ধুলে কি হবে, জলের মধ্যে ধুলোগুলো মিশে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে, ভেসে উঠছে উপরে। হ্যাঁ, আর ভেসেলস এর তলায় কি সেডিমেন্ট করে যাচ্ছে, কি ডুবে যাচ্ছে, রাইস না ডাস্ট, কোনটা ডুবে থাকে, আমরা জানি রাইসটা ডুবে থাকে, আর ডাস্ট গুলো ওপরে ভেসে ওঠে। হ্যাভ ইউ সিন দ্যাট ভেসেলস ইজ টিল্টেড টু পোর আউট দ্য ডার্টি ওয়াটার? দেখেছো নিশ্চয়ই। তো জলটাকে সবজি বা চাল ডাল ধোয়ার পর কি হয়, আস্তে করে ওটাকে ফেলে দেওয়া হয় জলটাকে, কারণ যত যত নোংরাগুলো আছে কি হয়, জলের মধ্যে ওখানে থেকে যায়। When the heavier component in a mixture settle after water is added to it, this process is called sedimentation. Sedimentation কাকে বলবো, যখন একটা মিক্সচারের মধ্যে আমরা ওয়াটার অ্যাড করছি, ওয়াটার অ্যাড করার ফলে কি হচ্ছে, ওয়াটারের তলায় যে হেভিয়ার কম্পোনেন্টটা থাকে দুটোর মধ্যে, যেমন ধরো ধুলো আর ডাল, তার মধ্যে ভারী কোনটা, অবভিয়াসলি ডাল, ডালটা যখন নিচে পড়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেডিমেন্টেশন বলছি, মানে ডালটা সেডিমেন্ট হয়ে গেল। When the water along with the dust is removed, the process is called decantation. এবার কি করছি আমরা, ওখানেই তো রেখে দিলে হবে না, নিচে তো ডালটা জমে গেল আর উপরে তো ধুলোটা ভেসে উঠলো, তো সেই জলটা আর ধুলোটা একসাথে যখন আমরা ফেলে দিচ্ছি বাইরে, এই ফেলে দেওয়ার প্রসেসটাকে কি বলছে, ডিক্যান্টেশন। When the water along with the dust is removed, the process is called decantation. Let us find a few other mixture that can be separated through sedimentation and decantation. তো এটা ছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে, অবভিয়াসলি চালকেও আমরা সেম ভাবে করতে পারি, সবজি, অনেক কিছুই আমরা করতে পারি। হালকা বস্তুগুলো কি হয়, জলের ওপর ভেসে ওঠে আর বাকিগুলো নিচে সেটেল ডাউন হচ্ছে। The same principle is used for separating a mixture of two liquids that do not mix with each other. For example, oil and water. From their mixture can be separated by this process. তো এদেরকেও আমরা এই প্রসেসে ইউজ করতে পারি, কারণ দুটো মিক্সড হয় না, একটা উপরে ভেসে ওঠে আর একটা নিচে থিতিয়ে থাকে। If a mixture of such liquids is allowed to stand for some time, they form two separate layers. The component that forms the top layer can then be separated by decantation. তো দুটোকে যখন আমরা দুটো মিশে গেছে, ধরো এই অবস্থায় অনেকক্ষণ রেখে দিলাম, কি দেখবো, দুটো আলাদা লেয়ার তৈরি হয়ে যায়। উপরের লেয়ারে কি থাকে, জেনারেলি আমরা জানি অয়েল ভেসে থাকে, আর নিচের লেয়ারে ওয়াটারটা থাকে। তারপর কি আস্তে করে একটু ইয়ে করলেই ওপর থেকে অয়েলটা আমরা অন্য কোনো পাত্রে ঢেলে নিতে পারি ডিক্যান্টেশনের মাধ্যমে। Let us again consider a mixture of solid and liquid. এখানে কি বললো, টু লিকুইডস। আরেকটা এক্সাম্পল, ফার্স্টের এক্সাম্পল তো আমরা দেখলামই, দুটো সলিড ছিল ফার্স্টের এক্সাম্পলে, একটা ছিল ডাস্ট আর ডাল, মানে পালসেস বা ডাস্ট বা রাইস, তো দুটোই সলিড পার্টিকেল আলাদা করলাম। এখানে দেখলাম কি দুটো লিকুইড আলাদা করছি। দেন কনসিডার কি করা হচ্ছে, একটা সলিড অ্যান্ড আ লিকুইড। আফটার প্রিপেয়ারিং টি, হোয়াট ডু ইউ রিমুভ দ্য টি লিভস? তো কি থাকে টির মধ্যে, চা যখন আমরা বানাই, চা থাকে, মানে লিকুইড পার্টটা থাকে, তার মধ্যে চা পাতা থাকে, মানে সলিড পার্টিকেলসটা থাকে, তার থেকে আমরা কি আলাদা করে দিই, সলিড যে পার্টিকেলস গুলো থাকে মানে টি লিভ, সেগুলোকে আলাদা করে দিই। ইউজুয়ালি we use strainer to remove tea leaves. তো আমরা ইউজুয়ালি কি ইউজ করি, স্টেনার, যেটা আমরা একদম প্রথমে দেখেছিলাম ছবিটা, চা ছাঁকনি যেটাকে আমরা বলি, সেটা দিয়ে কি করি আমরা টি লিভস গুলোকে আলাদা করি। নাও ট্রাই ডিক্যান্টেশন। এবার বলছে কি চা ছাঁকনি না করে ডিক্যান্টেশন প্রসিডিওর যদি আমরা ইউজ করি। ডিক্যান্টেশনে আমরা কি দেখলাম, কি করব আমরা, তো চা যেখানটা আমরা করব, চাটাকে ওইভাবে রেখে দেবো কিছুক্ষণ, রেখে দেওয়ার পর কি দেখবো, ধরো এটা একটা গ্লাস, ধরো এটা একটা তারপর ধরো চাটা ছিল, কিছুক্ষণ রেখে দিলাম, তো কি দেখবো, চায়ের তলায় কিছুক্ষণ রেখে দিলে, 10 মিনিট 5 মিনিট রেখে দিলেই দেখবো নিচে চা পাতাগুলো এরকম পড়ে রয়েছে আর উপরে চাটা রয়েছে, দুটো আলাদা হয়ে যাবে। ডিক্যান্টেশন, এটা কি হলো, এটা হচ্ছে সেডিমেন্টেশন। ডিক্যান্টেশনে কি করবো, এটা একটু কাত করলে কি হবে, চাটা আরেকটা কাপে আমরা ঢেলে নিলাম আর চা পাতাটা এখানে রয়ে গেল। এবার বলছে ছাঁকনি দিয়ে না করে এটা ডিক্যান্টেশন প্রসিডিওর, তো সেই প্রসিডিওরটা হচ্ছে এটা, ঠিক আছে। তো নাও pour the tea through a strainer. এবার বলছে তারপরে সেই চাটাকে বলছে স্টেনার দিয়ে ঢালতে। Did all the tea leaves remain in the strainer? This process is called filtration. এই প্রসিডিওরটাকে কি বলছে, ফার্স্টে তো আমরা ডিক্যান্টেশনটা দেখলাম, এবার যদি স্টেনারটা ইউজ করি সেই প্রসিডিওরটাকে আমরা কি বলছি, ফিল্ট্রেশন বলছি, মানে ফিল্টার করে পুরো জিনিসটাকে আমরা বার করে নিলাম। Which method of separating tea leaves from prepared tea is better, decantation or filtration? বলছে কোনটা বেটার, কারণ ডিক্যান্টেশনের পর আমরা কি দেখবো, কিছু কিছু থেকে যাবে, হ্যাঁ চায়ের মধ্যেও কিছু কিছু, কারণ
পুরোটা তো খেতে হবে না, কিছু কিছু এখানে থাকবে যেগুলো হালকা থাকবে, চায়ের সাথে অন্য পাত্রে ওটা চলে আসবে। বাট ফিল্ট্রেশনে সেটা হয় না, ফিল্ট্রেশনে পুরো চা পাতাটাই কি হয়, ছাঁকনির মধ্যে থেকে যায়। তো অবভিয়াসলি ফিল্ট্রেশন ইজ মাচ মোর বেটার ইন দিস কেস। নেক্সট কি বলছে, let us now consider the example of water that we use. Do all of us at all time get safe water to drink? Sometimes water supplied through taps may be muddy. তো নেক্সট এক্সাম্পল কি করা হচ্ছে, ওয়াটার অ্যান্ড মাডি। জেনারেলি আমরা জানি যখন অনেক সময় ট্যাপ থেকে আসে, কিছু কিছু সময় ওয়াটারের মধ্যে মাডি মানে কোন রকম ধুলো বা কাদা থেকে যায়। তো ওয়াটার কালেক্টেড ফ্রম পন্ডস অর রিভার্স মে অলসো বি মাডি। থাকেই, পন্ডস বা রিভার্স থেকে যে ওয়াটার আমরা কালেক্ট করে আনি সেটা মোস্ট অফ দ্য টাইম মাডি হয়। Let us see if we can use some method of separation to remove insoluble impurities like soil from the water. Now the term term is insoluble impurities. এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম কি ছিল, সবই ইনসলিউবলই ছিল। ইনসলিউবল মানে হচ্ছে যেটা গুলে যাচ্ছে না। অবভিয়াসলি জলের মধ্যে মাটিটা গুলে যাচ্ছে না, বা জলের মধ্যে তোমার কোনো স্যান্ড পার্টিকেল থাকলে গুলে যাচ্ছে না, বা চা পাতাটা গুলে যাচ্ছে না। সলিউবল আমরা কাকে বলবো, ধরো নুন বা চিনি, জলের মধ্যে নুন বা চিনি থাকলে অবভিয়াসলি ওটা কি ইম্পিউরিটিস হবে, সলিউবল হবে, কারণ গুলে গেছে। ঠিক আছে, তো আর কি কি প্রসিডিওর হতে পারে দেখি এখানে। ইনসলিউবল ইম্পিউরিটিস এর জন্য কি কি প্রসিডিওর হবে। অ্যাক্টিভিটি 5, collect some muddy water from a pond or a river। কি বলছে, মাডি ওয়াটার নিতে বলছে। ইফ ইট ইজ নট অ্যাভেলেবল, যদি না পাওয়া যায়, অবভিয়াসলি পাওয়া যাবে, না পাওয়া গেলে বলছে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে কিছু কাদা গুলে দিতে, সয়েল গুলে দিতে। let it stand for half an hour। তো নেওয়ার পর কি করবো, এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। Observe the water carefully and note your observation। তো এবার বলছে কিছুক্ষণ ওটা দেখতে, তারপর সেটা লিখে ফেলো। কি দেখবে, does some soil settle at the bottom of water? Why? What will you call this process? তো আমরা কি দেখবো, যদি ওই কাদা বা মাটি জলটাকে আমরা রেখে দিই অনেকক্ষণ, কিছুক্ষণ পর কি দেখবো, মাটিগুলো নিচে থিতিয়ে পড়ছে। এই ছবিটার যেমন টি লিভস গুলো নিচে থিতিয়ে পড়েছিল, মাটিগুলো নিচে থিতিয়ে পড়বে। এই প্রসিডিওরটাকে আমরা কি পড়েছিলাম, নিচে যখন কিছু সলিড পার্টিকেলস থিতিয়ে পড়ে, ইটস কল সেডিমেন্টেশন, রাইট? সেডিমেন্টেশন পড়েছিলাম। নাও স্লাইডলি tilt the glass without disturbing the water। এবার বলছে এটাকে না নাড়িয়ে আস্তে আস্তে জলটাকে অন্য কিছুর মধ্যে ঢালতে। Did the tea strainer work? Sorry, let the water from the top flow into the another glass। What will you call this process? এটাকে কি বলা হচ্ছে প্রসেসটাকে? একটা তো সেডিমেন্টেশন গেল, নেক্সট কি বলা হচ্ছে, জলটাকে ঢেলে দিতে। ওটা কি পড়েছিলাম আমরা এতক্ষণ, ডিক্যান্টেশন। এখানটা কি গেল, ডিক্যান্টেশন, এখানটা কি গেল, সেডিমেন্টেশন। Is the water in the second glass still muddy or brown in color? তো জলটা ঢালার পরেও দেখবে কিছু কিছু কাদা ওখানে চলে যায়, তারপরেও সেটা কি থাকে, কিছু কিছু ধুলো ওখানে থেকে যায়। নাও ফিল্টার ইট, বলছে এবার ওটাকে ফিল্টার কর। Did the tea strainer work? টি স্ট্রেনার দিয়ে কি সেটা হবে, কারণ টি স্ট্রেনারে কি হয়, পোর্স গুলো অনেক বড় বড় থাকে, সেখানে টি লিভস আটকে যায় ঠিকই, কিন্তু কাদা মাটিটা অবভিয়াসলি আটকাবে না, তো টি স্ট্রেনার এখানে কোনো কাজ করবে না। Let us try filtering the water through a piece of cloth। তো এখানে কি বলছে, একটা কাপড়ের টুকরো নিয়ে আমরা সেটাকে ফিল্টার করতে পারি, কারণ ক্লথ একটা কাপড়ের টুকরো কি হয়, পোর্স গুলো অনেক ছোট ছোট হয়, তো সেটা দিয়ে আমরা ইজিলি ফিল্টার করতে পারবো, জলটা অনেক পরিষ্কার হবে। If a piece of cloth, small holes or pores remain in between the woven threads, these pores in a cloth can be used as a filter। তো অবভিয়াসলি একটা পিস অফ ক্লথকে আমরা ইউজ করতে পারি ফিল্ট্রেশন করার জন্য। If the water is still muddy, impurities can be separated by a filter that has been small pores। তারপরেও যদি মাডি থেকে যায় তখন আমরা কি করব, কোনো ফিল্টার পেপার ইউজ করতে পারি। দেখো এটা হচ্ছে একটা ফিল্টার পেপার, যেগুলোর পোর্স অনেক ছোট ছোট হয়, সেটা দিয়ে আমরা ইজিলি ওয়াটার পিউরিফাই করতে পারি।
ফিগার 5.9 shows the steps involved in using a filter paper. এইভাবে আমরা একটা ফিল্টার পেপার ইউজ করব। দেখো এরকম গোল হয় ফিল্টার পেপারটা, তারপরে এরকম মাঝখান থেকে ভাঁজ করব, তারপরে এই আরেকটা ভাঁজ করব, এটাকে এইদিকে করব, আরেকটা ভাঁজ করব, করে এরকম গোল করে নেবো, খুলে নেবো ওটাকে, ব্যাস দিয়ে একটা ছাঁকনির মধ্যে এটা লাগিয়ে দেবো, দিয়ে এরকম ড্রপ ড্রপ করে এখানে পড়বে, জলটা এখানে ঢেলে দেবো, এখানে পড়বে, পিউরিফাইড জল পড়ছে, দেখো এখন জলটা ভালোভাবে পড়ছে, এখানে কাদা মাটিতে এখানে থেকে যাবে। কি বলছে স্টেপসে, a filter paper folded in the form of a cone, এভাবে এই প্রসিডিওরে একটা কোন এরকম তৈরি করব, that fixed onto a funnel, এটা একটা funnel. The mixture is then poured on the filter paper. Solid particles in the mixture do not pass through it and remain on the filter. Solid particles গুলো এখানে থেকে যাবে, কাদা মাটিগুলো, আর জলটা এখান দিয়ে বেরিয়ে যাবে। তো এই প্রসিডিওর আর কোথায় কাজে লাগাতে পারি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল জুস বানানোর সময়। It's usually filtered before drinking to separate the seeds and solid particles of the pulp. তো ফ্রুট জুস বানানোর পর আমরা কি করি, এইভাবেই ওটাকে ছেঁকে নিই, যাতে যে সমস্ত ইম্পিউরিটিস থাকে যেমন সিডস বা সলিড পাল্প সেগুলো আলাদা হয়ে যায়, আর পিওর জুসটা আমরা অন্য একটা গ্লাসের মধ্যে কালেক্ট করে নিই। The method of filtration is also used in the process of preparing cottage cheese in our home. পনির বানানোর সময় আমরা কি করি, ঘরে যখন পনির বানাই তখন এই সেম প্রসিডিওর আমরা ইউজ করতে পারি। You might have seen that for making paneer a few drops of lemon juice are added to milk as it boils. তো কি করি, দুধটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমরা লেমন জুস অ্যাড করি। This gives a mixture of particles of solid paneer and a liquid. করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখবো, যে দুধটা ফেটে যাচ্ছে আর উপরে জল লিকুইড একটা উপরে উঠে আসছে, আর নিচে সলিড পানিটা থিততে থাকছে। The paneer is then separated by filtering the mixture through a fine cloth or substrainer. তারপরে এই পানিরটাকে কি করা হবে, সেপারেট করে নেওয়া হবে through the filtering. নেক্সট প্রসিডিওর কি দেখো, ইভ্যাপোরেশন। এখানে আমরা কি কি দেখলাম, সেডিমেন্টেশন, ডিক্যান্টেশন এন্ড ফিল্ট্রেশন। নেক্সট প্রসিডিওর হচ্ছে ইভ্যাপোরেশন। Add 2 spoons of salt to water in another beaker and stir it well. কি বলছে, এক গ্লাস জলের মধ্যে কিছু সল্ট নিয়ে বলছে অ্যাড করে দিতে, ভালো করে গুলে নিতে। Do you see any change in the color of water? কালার কোনো খুব একটা তো চেঞ্জ হয় না। Can you see any salt in the beaker after stirring? গুলে নেওয়ার পর কোনো সল্টও আমরা দেখতে পাই না, কারণ পুরোপুরি ওটা ঘুলে যায়। Heat the beaker containing the salt water. Let the beaker boil away what is left in the beaker. এবার বলছে ওটাকে ফোটাতে থাকো, মিশিয়ে নেওয়ার পর ফোটাতে থাকো। অনেকক্ষণ ফোটানোর পর আমরা কি দেখতে পাবো, জলটা ম্যাক্সিমাম টাইম উড়ে যাচ্ছে, আস্তে আস্তে জল কমে যেতে থাকে। In this activity we use the process of evaporation to separate a mixture of water and salt. তো এখানে আমরা কি ইউজ করছি, ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশন মানে কি, ওয়াটার যখন ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় বা স্টিমে পরিণত হয়, সেটাকে আমরা কি বলছি, ইভ্যাপোরেশন বলছি। সেখানে আমরা ওয়াটার বা সল্ট আলাদা করতে পারি। কি হবে, জলগুলো পুরোপুরি উবে গিয়ে চলে যাবে আর নিচে সল্টটা পড়ে থাকবে। দেখো, the process of conversion of water into its vapor is called evaporation. The process of evaporation takes place continuously wherever water is present. যেখানেই ওয়াটার থাকুক evaporation হতেই থাকে, সেটাকে আমরা বয়েল করি বা না করি। Where do you think salt comes from? Sea water contains many salt mixed on it. তোমরা জানি সি ওয়াটারের মধ্যে অনেক সল্ট থাকে। কিভাবে সেটা আমরা পাই? One of these salts is the common salt. তার মধ্যে অনেক সল্টের মধ্যে যেটা হচ্ছে কমন সল্ট, মানে যেটা আমরা খাবারের সাথে খাই, সেটাকে বলা হচ্ছে কমন সল্ট। When seawater is allowed to stand in shallow pits, water gets heated by sunlight and slowly turns into water vapor through evaporations. In a few days, the water evaporates completely, leaving behind the solid salt. কিভাবে আমরা পাই? সমুদ্রের জলটাকে কালেক্ট করে, সি ওয়াটারকে কালেক্ট করে আমরা রেখে দিই, তারপর সেটা ধীরে ধীরে ওয়াটারগুলো কি হয়, ইভ্যাপোরেট হতে থাকে। হওয়ার পর পুরো ওয়াটার যখন ইভ্যাপোরেট হয়ে যায়, সল্টগুলোকে আমরা কালেক্ট করে নিতে পারি। The common salt is then obtained from this mixture of salts by further purification. তারপর কি হয়, ওই যে মিক্সচার অফ সল্টস থাকে, মানে একটা সল্ট তো থাকে না, তার সাথে আরো অনেক সল্টের কোয়ান্টিটি থাকে, তার মধ্যে থেকে আমরা পিউরিফিকেশন করে কমন সল্টটাকে বের করে নিই। দেখো,
এইখান থেকে এরকম obtaining salt from sea water এখান থেকে পাওয়া যায়। নেক্সট কি আসছে টপিক, ইউজ অফ মোর দ্যান ওয়ান মেথড অফ সেপারেশন। কি কি মেথড আমরা ইউজ করতে পারি? We have studied some methods for separation of substances from their mixture. Often one method is not sufficient to separate the different substances present in a mixture. In such a situation, we need to use more than one of these methods. অনেক সময় হয় যে কোনো একটা প্রসিডিউর দিয়ে আমরা পুরোটাকে আলাদা করতে পারি না, তখন আমরা যতগুলো এখানে প্রসিডিউর করলাম তার মধ্যে একটা বা দুটো একসাথে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটি 7। টেক আ মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড সল্ট। কি নিতে বলছে এবার? স্যান্ড অ্যান্ড সল্ট। দেখো কতটা টাফ, দুটোর সাইজও মোটামুটি সেম, ওয়েটও সেম, দেখতেও একই রকম। How will we separate this? We already saw that hand picking would not be a practical method for separating this. কখনোই হ্যান্ড পিকিং দিয়ে সম্ভব নয়। Keep this mixture in a beaker and add some water to it. এবার কি বলছে, এটাকে একটা কোনো একটা বিকারের মধ্যে নিতে, মানে একটা কোনো ডিশ এরকম নিতে আর জল দিতে তার মধ্যে। কি বলছে, এরকম একটা বিকারের মধ্যে নিয়ে জলটাকে অ্যাড করতে বলছে। লিভ দ্য বিকার অ্যাসাইড ফর সামটাইমস। এবার এটাকে বলছে কিছুক্ষণ রেখে দিতে। Do you see the sand settling down at the bottom? The sand can be separated by decantation or filtration. বাট যেহেতু স্যান্ডটা কি একটা ইনসলিউবল ম্যাটার, তো ইজিলি নিচে সেডিমেন্ট হয়ে যাচ্ছে, দিয়ে কি করবো, ডিক্যান্টেশন এর মাধ্যমে আমরা জলটাকে আলাদা করে দিলাম। জল আর নুনটা একসাথে আলাদা হয়ে গেল, এখানে স্যান্ডটা পড়ে থাকলো। হ্যাঁ, তো স্যান্ড আলাদা হয়ে গেল। Do you think this water contains the salt which was there in the mixture at the beginning? Obviously সল্টটা কোথায় ছিল? জলের মধ্যেই থেকে গেল, কারণ সেটা ডিজলভ হয়ে গেছে। Now we need to separate salt and water from the decanted liquid. এবার সল্ট আর ওয়াটারটাকে আলাদা করবো। তিনটে এখানে ছিল এই মিক্সচারের মধ্যে, একটা ছিল ওয়াটার, একটা ছিল সল্ট, আর একটা ছিল স্যান্ড। স্যান্ড আলাদা হয়ে গেল, এবার ওয়াটার আর সল্টটাকে আলাদা করবো কিভাবে? ট্রান্সফার this liquid to a kettle and close its lid. এখানে বলছে এই লিকুইডটাকে একটা কেটেলের মধ্যে দিতে আর এটাকে বন্ধ করে দিতে। Now heat the kettle for some times. বলছে এটাকে আবার গরম করো কিছুক্ষণ ধরে। Do you notice steam coming out from the spout of the kettle? Obviously এখান থেকে steam বের হয়। Now take a metal plate with some ice on it. এবার বলছে এরকম একটা, দেখো এইখানে একটা প্লেট নিতে, তার উপরে এরকম কিছু আইস রেখে দিতে বলছে। কেন? যাতে এই মেটালটা ঠান্ডা থাকে। মানে একটা ঠান্ডা সারফেস দরকার, যাতে এই স্টিমটা এর টাচে আসে। জানি আমরা ঠান্ডা টাচে এলেই কি হয়, স্টিম আবার জলে পরিবর্তন হয়, এখান থেকে ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, so hold the plate just above the spout of the kettle as shown in figure 5.3, this one. What do you observe? কি দেখবো? Let all the water in the kettle boil off. তো এবার কি হবে, এই জলগুলো সমস্ত এখানে এসে ড্রপ ড্রপ করে পড়বে। When the steam comes in contact with the metal plate cooled with ice, it condenses and forms liquid water. The water drops that you observe falling from the plate were due to condensation of steam. The process of conversion of water vapor into this liquid form is called condensation. এই প্রসিডিউরটাকে কি বলা হচ্ছে? কনডেনসেশন। যখন ওয়াটার ভেপার ঠান্ডা কোনো সারফেসের টাচে এসে আবার ওয়াটারে কনভার্ট হয়, ইটস কল্ড কনডেনসেশন। Did you ever see water drops condensed under a plate that has been used to cover a vessels containing milk that has just been boiled? তো দেখেছোই, যখন একটা মিল্ক বা দুধ বয়েল করা হয় আর তারপর সেটাকে ঢেকে দেওয়া হয়, তখন কি হয়, ওখানে ড্রপ ড্রপ ওয়াটার থেকে যায়। ঠান্ডা কিছু টাচে এসেই কি হয়, ওয়াটার ভেপারগুলো ওয়াটারে পরিবর্তন হয় আবার। After all the water has evaporated, what is left behind in the kettle? সব জল যখন এখান থেকে ইভাপোরেট হয়ে বেরিয়ে যাবে, নিচে কি থাকবে পড়ে? সেই সল্ট গুলো পড়ে থাকবে। We have thus separated salt, sand and water using process of, তো কি কি আলাদা করলাম? সল্ট, স্যান্ড এন্ড ওয়াটার। কি কি প্রসিডিওর করলাম? ফার্স্টে ডিক্যান্টেশন করলাম, দেন ফিল্ট্রেশন এন্ড দেন ইভাপোরেশন এন্ড দেন কনডেনসেশন। চারটে প্রসিডিওর ইউজ করে তবে আমরা এই তিনটে জিনিসকে আলাদা করলাম। হ্যাঁ, তো আমরা কি লিখছি এখানে? মোর দেন ওয়ান প্রসিডিওর আমাদেরকে কিছু কিছু সময় ইউজ করতে হচ্ছে।
Now Paheli faced a problem while recovering salt mixed with sand. She has mixed a packet of salt in a small amount of sand. She then tried the method suggested in activity 7 to recover the salt. She found, however, that she could recover only a small part of the salt that she has taken. What would have gone wrong? Paheli কি ট্রাই করলো, এই সেম প্রসিডিওর যেটা এখানে পড়ানো হলো অ্যাপ্লাই করলো, স্যান্ড আর সল্ট আলাদা করার চেষ্টা করলো। বাট ও কি দেখলো, যতটা সল্ট ও মিশিয়েছিল, ধরো 1 প্যাকেট সল্ট মেশালো, বাট তার মধ্যেও কি করলো, 1 প্যাকেট সল্ট পেলো না, ও অল্প কিছু সল্ট পেলো। তো কনফিউজড হয়ে গেল যে 1 প্যাকেট সল্ট মেশালো, বাট যখন ও রিকভার করলো অনেক কম সল্ট পেলো, তো বাকি সল্ট গেল কোথায়? তার আনসার দেখবো আমরা। ক্যান ওয়াটার ডিজলভ এনি অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস? তো জেনারেলি আমরা কি দেখছি, আমরা জানি যে ওয়াটারের মধ্যে যখন আমরা সল্ট বা ডিজলভ করি, একটা সার্টেন অ্যামাউন্টের পর আর সে ডিজলভ করতে পারে না, তাই তো? তো সেটা কি থাকছে, ইনসলিউবল অবস্থাতেই থেকে যাচ্ছে। তো পাহেলি যখন অনেকটা সল্ট অ্যাড করে ফেলেছিল, কিছুটা সল্ট ডিজলভ হয়েছিল, কিছুটা সল্ট ডিজলভ হতে পারেনি, কারণ সেই জলটা কম পড়ে গেছিল, অতটা ডিজলভ করতে পারেনি। তো সেটা অ্যাজ আ ইনসলিউবল ম্যাটার হিসেবে স্যান্ডের সাথে কি হয়েছিল, ডিক্যান্টেশনের সময় চলে গেছিল, স্যান্ডের মধ্যে মিশে গেছিল। তো সেটাকে আর রিকভার করা যায়নি, তাই জন্যই পাহেলি যতটা নুন মিশিয়েছিল ততটা সল্টসে রিকভার করতে পারেনি। In chapter 4, we found that many substances dissolve in water and form a solution. We say that these substances are soluble in water. What will happen if we go on adding more and more of this substance to a fixed quantity of water? যদি অনেক অনেক আমরা অ্যাড করতেই থাকি জলের মধ্যে, তো কি হবে? Activity 8. You will need a beaker on a small pan. এই activity 8 করার জন্য কি দরকার? একটা beaker দরকার, a spoon and salt and water. The beaker, spoon, salt and water. Pour half a cup of water in a beaker. বিকারের মধ্যে হাফ কাপ জল দিতে বলা হচ্ছে, না খুব কম জল নিতে বলা হচ্ছে। অ্যাড 1 টিস্পুন অফ সল্ট অ্যান্ড স্টিয়ার ইট ওয়েল। তো 1 চামচ করে জল বলছে এখানে দিয়ে যেতে, যতক্ষণ না কমপ্লিটলি সল্ট ডিজলভ হচ্ছে, 1 চামচ করে ঢেলে যেতে বলছে। अगेन एड अ टीस्पून ऑफ सॉल्ट एंड स्टीयर वेल, আবার ঢালতে বলছে, ঢেলে ঢেলে গুলতে বলছে, যতক্ষণ গুলে যাচ্ছে ততক্ষণ 1 টিস্পুন করে অ্যাড করতে বলা হচ্ছে। After adding a few teaspoons of salt, do you find that some salt remains undissolved and settle at the bottom of the cup? তো অনেকক্ষণ অ্যাড করার পর আমরা কি দেখবো, লাস্ট যখন অ্যাড করছি দেখছি আর গুলছে না সেটা, হ্যাঁ? If yes, this means that no more salt can be dissolved in the amount of water we have taken. The solution is now said to be saturated. তো যতক্ষণ গুলছি, এবার একটা টাইমে দেখলাম যে না আর গুলছে না, তার মানে কি, ওয়াটারটা স্যাচুরেটেড হয়ে গেছে, মানে কমপ্লিটলি যতটা ও নুনকে ধারণ করতে পারতো ততটা নুন ওর মধ্যে চলে গেছে অলরেডি, আর সম্ভব নয়। This time this solution is called saturated solution. Here a hint as to what might have gone wrong when Paheli tried to recover large quantity of salt mixed with sand. তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাহেলির ক্ষেত্রে কি হয়েছিল, যে এক্সেস যখন ওটা স্যাচুরেটেড হয়ে গেছিল তখন কিছুটা সল্ট আনডিজলভ অবস্থায় থেকে গেছিল, আর সেটা স্যান্ডের সাথে অন্য পাত্রে চলে গেছিল, যার জন্য তার কোয়ান্টিটি অফ সল্ট কম পড়ে গেছিল রিকভারির সময়। তো সেটা দেখলাম এখানে আছে অ্যাক্টিভিটি 8। এবার অ্যাক্টিভিটি 9 দেখছি আমরা। Take some water in a beaker and mix salt in it until it cannot dissolve any more salt. This will give you a saturated solution of the salt. Firstly আমরা স্যাচুরেটেড সলিউশন বানিয়ে ফেলবো, সেটা আমরা দেখেছি এখানে কি করে বানাতে হয়। Now add a small quantity of salt to the saturated solution and heat it. এবার আরেকটু সল্ট অ্যাড করব স্যাচুরেশনের উপরেও, তারপর সেটাকে কি করব, গরম করব। What do you find? What happens to the undissolved salt in the bottom of the beaker? Does it dissolve now? If yes, can some more salt be dissolved in the solution by heating it? তো হিট করলে আমরা কি দেখবো, যে আরো সল্ট ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, মানে যত আমরা একটা লিকুইডকে হিট করতে থাকবো তার স্যাচুরেশন পাওয়ার আরো বাড়তে থাকে, সে আরো বেশি সল্ট ডিজলভ করে নেবে। Let this hot solution cool. Does the salt appear to settle at the bottom of the beaker again? তো
আবার যখন সেটাকে ঠান্ডা করব কি হচ্ছে, তার ডিজলভ পাওয়ার কমে যাচ্ছে, সল্ট গুলো আবার কি হবে আমরা দেখবো নিচে সেডিমেন্টেশন হিসেবে পড়ে রয়েছে। The activity suggests that larger quantity of salt can be dissolved in water on heat. এই অ্যাক্টিভিটিতে কি বোঝা যাচ্ছে, অনেক বেশি অ্যামাউন্ট অফ সল্ট আমরা কখন ডিজলভ করতে পারবো, যখন ওয়াটারটাকে হিট করব। Does water dissolve equal amounts of different soluble substance? Let us find out. Next question কি বলছে, different materials কি সেম ওয়েতে ডিজলভ হয়? যেমন ধরো সুগার আর সল্ট, যেমন ধরো সল্ট সুগার, 1 গ্রাম সল্ট যদি একটা ওয়াটারে ডিজলভ হয়ে যায়, সেটা স্যাচুরেটেড হয়ে যায়, তার মানে এই না যে 1 গ্রাম সুগারেও সেটা স্যাচুরেটেড হবে। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে দেখছি, অ্যাক্টিভিটি 10। Take 2 glasses and pour half a cup of water in each of them. দুটো গ্লাস নিতে বলছে এখানে, এরকম, তাতে কি বলছে হাফ কাপ করে জল অ্যাড দিতে বলছে। হাফ কাপ কেন, যাতে খুব কম তাড়াতাড়ি যাতে স্যাচুরেশনটা চলে আসে, হ্যাঁ, কম জল নেব। Add a teaspoon of salt to 1 glass and stir till the salt dissolve. একটাতে কি বলছে, সল্ট নিতে বলছে, নিয়ে গুলতে বলছে, যতক্ষণ ডিজলভ হবে গুলে যেতে হবে। Go on adding salt 1 teaspoon at a time. এবার অ্যাড করতে করতে যতক্ষণ না স্যাচুরেশন হবে অ্যাড করব, আমরা জানি সেই প্রসিডিওরটা আমরা দেখেছি। Now repeat the same activity with sugar. এটাই কি বলছে, সুগারের সাথে এবার করতে, সল্ট হলো এবার সুগার। What do you notice from table 5.2? এবার এটাকে বলছে 5.2 তে লিখতে, সাবস্টেন্স সল্ট এন্ড সুগার, নাম্বার অফ স্পুনস অফ দ্য সাবস্টেন্স দ্য ডিসলভ ইন ওয়াটার। এবার গুনতে হবে যে কতটা সল্টে ওই সেম, দুটোতে তো ওয়াটার সেম, ধরো এতটা ওয়াটার নিয়েছি, এটাতেও এতটা ওয়াটার নিয়েছি। এবার এখানে কত চামচ নুন দিলাম যাতে স্যাচুরেশন হলো, আর এখানে কত চামচ চিনি দিলাম যাতে স্যাচুরেশন হলো, সেটা এখানে লিখতে হবে। We have discussed a few methods of separating substances. Some of the methods of separating presented in this chapter are also used in science laboratories. তো এখানে আমরা অনেকগুলোই প্রসিডিওর পড়লাম, তার মধ্যে অনেকগুলোই প্রসিডিওর এমন আছে যেটা সায়েন্স ল্যাবরেটরিতেও ইউজ করা হয়। We also learned that a solution is prepared by dissolving substance in a liquid. A solution is said to be saturated if it cannot dissolve more than one of the substance in it. একটা সলিউশনকে কখন স্যাচুরেশন বলবো, যখন একটা লিমিটের উপর সে আর কোনো ম্যাটেরিয়ালকে ডিজলভ করতে পারে না, তখন তাকে আমরা স্যাচুরেটেড বলবো। একটা কুইক রিভিশন দেখে নেব। দেখো কি কি পড়লাম, হ্যান্ড পিকিং, উইনোয়িং, শিভিং, সেডিমেন্টেশন, কি কি প্রসিডিওর পড়েছি দেখো, হ্যান্ড পিকিং, উইনোয়িং, শিভিং, sedimentation, decantation and filtration are some of the methods for separating substance from their mixture. Next কি পড়েছি আমরা দেখো, husk and stones could be separated from grains by hand picking. Hand picking কি কি কোথায় কোথায় ইউজ করতে পারি ইজিলি, husk and stones আলাদা করার জন্য। নেক্সট হচ্ছে husk is separated from heavier seed grains by winnowing. Husk and heavier seed grains কিসের দ্বারা চেঞ্জ করছি, উইনোয়িং এর দ্বারা। নেক্সট কি বলছে, থার্ড ওয়ান, ডিফারেন্স ইন দ্য সাইজ অফ পার্টিকেলস ইন আ মিক্সচার ইজ ইউটিলাইজড টু সেপারেট দেম বাই দ্য প্রসেস অফ শিভিং অ্যান্ড ফিল্ট্রেশন। শিভিং অ্যান্ড ফিল্ট্রেশন কখন ইউজ করব, যখন ডিফারেন্ট সাইজের পার্টিকেলস আমরা আলাদা করব। নেক্সট কি বলছে, in a mixture of sand and water, the heavier sand particles settle down at the bottom and the water can be separated by decantation. Sand and water এর ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব, decantation methods and sedimentation method. First sedimented হবে স্যান্ডটা, তারপর decantation হবে। Then কি বলছে, filtration can be used to separate components of a mixture of an insoluble solid and liquid. Filtration কখন ইউজ করব, যখন insoluble solid আর liquid থাকবে তখন ইউজ করব। Evaporation is the process in which a liquid gets converted into its vapor and can be used to separate a solid dissolved in a liquid. Solid আর liquid এর মিক্সচারকে যখন ডিজলভ হবে তখন আমরা evaporation procedure ইউজ করব। Next কি বলছে, a saturated solution is one in which no more of that substance can be dissolved. Saturated solution কাকে বলবো, যাতে যার মধ্যে আর কোনো সাবস্টেন্স ডিজলভ হওয়া সম্ভব না, তখনই সেই সলিউশনকে আমরা স্যাচুরেটেড বলবো। নেক্সট,
more of a substance can be dissolved in a solution by heating it. একটা স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আরো সলিউশন আমরা অ্যাড করতে পারি কখন, যখন সেটাকে হিট করব, গরম করব। The last one, water dissolves different amounts of soluble substance in it. Water different amount of soluble substance dissolve করতে পারে, যেমন আমরা লাস্ট এক্সপেরিমেন্টে দেখলাম নুন আর চিনির ক্ষেত্রে। সল্ট ধরো 10 চামচ সল্ট যতটা পরিমাণে জলকে স্যাচুরেটেড করবে, 10 চামচ চিনি ততটা পরিমাণ জলকে স্যাচুরেটেড করবে, দুটোর অ্যামাউন্ট আলাদা থাকে। তো চ্যাপ্টার কমপ্লিট। এক্সারসাইজ নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ সলভ করে দেখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।